আসসালামু আলাইকুম, সর্বশান্তি বর্ষিত হোক। আজকে আমাদের 100তম ব্যাচের ক্লাস হয়ে গেল নেটওয়ার্কের, তাই তো? এখন আমরা করলাম কি নিয়ে? লাইট নিয়ে। জয়দেব কত বলেছে পাইছি ওখানে? 23 বল। তারপর বলছিলাম কি একটা লাইট সেকশনে 12 বল থেকে 35 বল আনাগোনা থাকে। 23 বল পাইলাম, এখন 23 বল পেয়ে গেছি। কিভাবে পাইলাম এখানে দেখাই, টিভিটা দেখো, খেয়াল করো। আমরা নোট 5 করেছি কাজ, নোট 5 আবার দেখাবো একটু। আমরা মূলত 4টা কাজ এখানে লাগবে, 1 2 3 4, 4টা কানেকশন মাস্ট থাকবে। প্রথম এটা হচ্ছে এলইডি, এলইডি পজিটিভ হবে, এটা যেখানে অ্যানোড বলছি। এই দুইটা ক্যাথোড 1 ক্যাথোড 2। দেখো এখানেও বলছে কি এলইডি সিঙ্কস 1 সিঙ্ক 2, বিভিন্ন সময় বিভিন্ন নামে বলে। আসলে মূলত এগুলো ক্যাথোড 1 ক্যাথোড 2, এলইডি ভাষা বলুক যাই ভাষা বলুক দেখো এরকম হবে এটা। আর 3 নাম্বারটা হচ্ছে সিএবিসি, এই যে হলুদটা, এটাকে সিএবিসি বলতে পারে, পিডাব্লিউএম বলতে পারে, এলসিএম তো থাকবেই। এলসিএম এর ডিসপ্লেকে ডায়াগ্রাম ভাষায় এলসিএম বলে। ওকে, এই 3টা কানেকশন আমরা পেয়ে গেছি। এরপর থাকবে বিপিএস পাওয়ার। বিপিএস পাওয়ার থাকবে কোথায়? কয়েলে। যদি আমরা পজিটিভটা টেনে নিয়ে আসি, এই দিকে নিয়ে আসলাম, এই দিক দিয়ে আস্তে আস্তে সে প্রথমে টাচ করবে এদিক কয়েলকে। এটাকে আমরা সহজভাবে চেনার জন্য রেজিস্টার কয়েল বলছি, দেখতে রেজিস্টারের মতো, সেই জন্য এটাকে আমরা বলছি, এটা কয়েল। ওকে, এই কয়েল থেকে কানেকশন আসলো ডায়োডের, ডায়োড থেকে এটা একটা ক্যাপাসিটর হয়ে, যে ক্যাপাসিটর নাই, ক্যাপাসিটর খুলে ফেলছে, হাই ভোল্টেজ সাপোর্টের একটি ক্যাপাসিটর হয়ে সে কোথায় চলে আসছে? পিএমআইসি তে চলে আসছে। ওকে, এবং ডায়োডের অপোজিট মাথা প্রবেশ করছে বিপিএস ভোল্টেজ, এই যে বিপিএস ভোল্টেজ। তাহলে এই মাথা সে বিপিএস ভোল্টেজ ইন করলো, অপোজিট মাথা থেকে সে হাই ভোল্টেজ সার্ভিস দিল। এবং এখানে ক্যাপাসিটর ছিল হাই ভোল্টেজের 50 ভোল্ট সাপোর্ট, একটা ক্যাপাসিটর ছিল, যেটা রিমুভ, যেটা নাই। দেখো তো এখানে, দেখো তো, আমি তো দেখি এখানে আমরা, এই যে, এই যে দেখো, এটা এখানে নাই, এখানে আছে ডায়াগ্রামে। এটা তো তারা মাদার খুলে ড্রয়িং করে দিছে। এটা যে বন্ডির ডায়াগ্রাম যারা বানাইছে, তার মাদারটা খুলছে, খুলে এটাকে ট্রেসিং করে ড্র করে উঠটা দিছে। তাহলে আমরা এই গ্যাপটা এখানে নাই, কিন্তু আমরা মাদার গ্যাপটা পাচ্ছি। যদি গ্যাপটা না থাকে তাহলে কি হবে? না লাইট জ্বলবে, কোনোভাবে লাইট এখানে জ্বলবে না আসলে। এই দেখো একটু ভোল্টেজটা চেক করো, আসো আমরা দেখাই পজিটিভ ভোল্টেজটা। দেখো কেয়ারফুলি যাতে স্পার্ক না করে, খবরদার এই লাইট মাপার সময় স্পার্ক করা যাবে না। দেখো কত আসছে, 4.2, তাহলে সেট চালু হয় নাই। মাথা রাখবা, সেট চালু না করলে কিন্তু হাই ভোল্টেজ পাবো না আমরা। মাস কি হইতে হবে? সেট চালু হইতে হবে, ডিসপ্লে লেখা আসতে হবে, তাহলে কি আমরা ভোল্টেজ পাবো, না ভোল্টেজ পাবো না। নাহলে পাবো কি বিপিএস ভোল্টেজ। এই যে এখনো পাই নাই, লুজ কানেকশন আছে, এটা লাইট আসছে, লাইট আসছে একটু চার্জিং লাগাও, চার্জারটা লাগাও, ওয়েট করো, আসে নাই। ব্যাটারি খোলা, ব্যাটারি লাগাও, ব্যাটারি লাগাই, ইউএসবিটা লাগাও, আগে ব্যাটারি ভালো করে লাগাও, ব্যাটারি খুলো, ডিসপ্লেটা ঠিক আছে লাগানো, ওকে, ব্যাটারি একটা লাগাও। এইখানে একটা ফোন রিপেয়ার করতে গেলে অনেক বিষয় আমাদের খেয়াল রাখতে হয়, লুজ কানেকশন আছে কিনা, ব্যাটারি খুলে যাচ্ছে কিনা, এই ডিসপ্লে লুজ কানেকশন আছে কিনা, এগুলো তুমি চেক না করলে ঝামেলা পড়ে যাবা। একটা ফোন ডেট করা খুব সহজ, নষ্ট করা খুব সহজ। এই পাসওয়ার্ডে লাগাবা, লাগে ভোল্টেজটা বাড়াই দিবা, সেট ডেট। আসো, এই যে দেখো 23 ভোল্ট। ওকে, 23.61, 23 ভোল্ট অলরেডি। এই বোর্ডটার মধ্যে লাইট যখন জ্বলছে তখন এটাকে বিদ্যমান আছে। ক্লিয়ার? এখন যদি আমাদের এই ডায়েট কাজ না করে, লাইট আসবে না। ইলেকট্রিক্যাল কাজ কেটে গেলে লাইট আসবে না। এই ফটোর লোডের ক্যাপাসিটি কেটে গেলে লাইট আসবে না। বিপিএস কয়েল কেটে গেলে লাইট আসবে না। একটা কানেকশন যদি এখানে না পায়, আমরা এই যে সিএবিসি, এটা না পাইলেও লাইট আসবে না। শর্ট হইলে আসবে না, লাইন কাটা হইলে আসবে না। প্রতিটি লাইন একটা একটা করে চেক করতে হবে। আমি ক্লিয়ার বুঝতে পারছি বিষয়টা? সো এই লাইট সেকশনের মধ্যে সবচেয়ে কেয়ারফুলি কাজগুলো করতে হবে। এক দুটো করলে ঠিকই যাবে না, এরপর তোমাকে দেখাইতে হবে না। এরপর ছিল কোথায়? গ্রাফিক্সে, তাই তো? গ্রাফিক্স, আমরা যদি গ্রাফিক্সে দেখি পার্থক্য কোথায়? খুব একটা পার্থক্য নাই লাইটের মধ্যে আর গ্রাফিক্সের মধ্যে, খুব একটা পার্থক্য নেই আসলে। আবার মাথা রাখবা, লাইট ডিপার্টমেন্ট চেক করা ছাড়া তুমি গ্রাফিক্সে যাওয়া যাবে না। গ্রাফিক্সের মধ্যে অনেকগুলো কানেকশন, তাই না? অনেক কানেকশন, আমরা এত কানেকশন যাবো না। আমরা দুই ভাগ করবো। প্রথম ভাগ হচ্ছে আমাদের ভোল্টেজ, দ্বিতীয় ভাগ ডাটা সিগন্যাল। ডাটা মানে কি?
যে সমস্ত লাইনগুলো সিপিইউ থেকে ডাটা হয়ে হয়ে আসছে, মানে সিপিইউ থেকে তাকে পারমিশন বা কল দিয়েছে যে সেকশনটাকে অ্যাক্টিভ করতে হবে বা এখানে গ্রাফিক্সটা দেখাইতে হবে। গ্রাফিক্সে অনেকগুলো কানেকশন, বিভিন্ন নাম আছে, আমার নামে ডিটেলে যাচ্ছি না আমরা। আমরা এখান থেকে 3টে কানেকশন দিলাম। প্রথমে একটু এই যে একটু ইয়ে কালার, অরেঞ্জ কালার টাইপের একটু হালকা, এটা কি নাম দেখি আমরা একটু উপরে যাই, উপরে যাই। এই যে এটাকে বলছে, কি বলছে এটাকে, ভিডিওস পি আউট। এটা কোন বোল্ড আছে দেখি একটু আমরা। অবশ্যই যেহেতু পাওয়ার দিকে আসছে, এখান থেকে এই ড্রটা আপ হয়েছে, আপ হয়ে এখানে একটা এর দুটো কানেকশন এখানে আসছে। দেখো এটাকে আমরা বলছি আসলে পজিটিভ, এবং এম দিয়ে বলছে মাইনাস। এখানে এটাকে আমরা সহজ ভাষায় বলি ভি, মানে ভি প্লাস ভি মাইনাস, মানে এটাকে বলে ভিএসপি প্লাস ভিএসপি মাইনাস। মানে গ্রাফিক্স অ্যাক্টিভ হইতে হইলে 5 ভোল্টের একটা পজিটিভ ভোল্টেজ লাগে, 5 ভোল্টের একটা নেগেটিভ ভোল্টেজ লাগে। এই দুটো হচ্ছে দুইটা, এইটা এবং এইটা। আর বাকি যেগুলো আছে ডাটা সিগন্যাল কানেকশন, আমরা আবার রিপিট করি। এই যে যেটা আছে 29 39 নম্বর কানেকশন, এটা কোথায় গেছে দেখি একটু আমরা। এই যে খেয়াল করো, ওই যে বিএসএন বলছি আমরা, বিএসএন প্লাস বিএসএন মাইনাস, পি দিয়ে প্লাস এম দিয়ে মাইনাস, এই দুটাতেই তোমার 5 ভোল্ট করে পজিটিভ নেগেটিভ থাকবে। গেল দুইটা। এরপর কি যে এটা, এইটা লাল, এটাকে আমরা এসে দিক দিয়ে আসি, কোথায় গেছে খুঁজে দেখি আমরা। এটা আছে পাওয়ার এসিতে, এটার নাম কি 1.8। এই 1.8টা হচ্ছে ওভারঅল যে ডিসপ্লেটা, এই ডিসপ্লে লাইট সেকশনটাকে অ্যাক্টিভ করার জন্য এই 1.8টা লাগবে। এই 1.8 যদি মিসিং হয়, পুরো ডিসপ্লেটা আসবে না। কি আসবে না? পুরো ডিসপ্লেটা আসবেই না। এখানে তোমার লাইট বলো, গ্রাফিক্স বলো, কিছুই আসবে না। এটা আসলেই এই ডিসপ্লেটা অ্যাক্টিভ হবে। এক। দুই নম্বর পেলাম কি, আমরা বিএসপি দুটো কোর্স পাইলাম, যেটাতে 5 ভোল্ট, কোনো কোনো ক্ষেত্রে 4 ভোল্ট, 4.5 ভোল্ট, 5 ভোল্ট থাকে এটার মধ্যে। হ্যাঁ, আমরা চেক করে বলতে পারবো এটা কত মডেল দেখাচ্ছি আমরা তোমাকে। এটা নোট 7 দ্বারা আমাদের কাছে নোট 5 আছে, নোট চেক করে বলতে পারবো এটা আমরা। একটু নোট চেক করি আমরা, প্লাস আমাদের এখানে নোট 5। আচ্ছা, গ্রাফে চলে যাই আমরা। ওকে, এটা আমরা সরি, আমরা নোট 5 চেক করি যে এই দুটো কানেকশনে আসো আদৌ বলে যাচ্ছে কিনা। ওকে, একসাথে রেডি আছো তুমি? ওকে, এই যে আমরা প্রথমত আইডি 3 তারপর দিলে তুই মাপো। এই যে এটা মাপো তো, এই পিনটা মাপো, লাস্ট একটা ক্যাপ আছে উপরে, তারপর উপরে মাপো তো কত বলে আছে এটাতে, দেখতেছো তুমি মাইক্রোস্কোপ দিয়ে? হ্যাঁ মাপো, দেখো 1.8। এই যে দেখো, ওকে, আমরা 1.8 ভোল্টেজ পেয়ে গেছি এটাতে। ওকে, পেয়ে গেলাম আমরা। দাঁড়াও, এটা বিএসএন বিএসপি কোথায় আছে দেখি দেখি একটু আমরা। এই যে বিএসএন বিএসপি আউট, এটা কার্টন নিচে পাবা না, আর উপরে দিয়ে, উপরে কোথায় থাকা সেটা উপরে আছে দেখি কোথায় আমরা। উপরে এই যে মাপো, এই জায়গাটা দিয়ে দেখো, এই ক্যাপটা নিচে মাপো, মাপো মাপো। নাই 1.4, এটা আপ ডাউন করতেছো তোমার এখানে, আপ ডাউন করতেছো, তুমি উল্টো করতেছো। মাপো, প্রথমটাই হচ্ছে এই পাশে মাপো, পরেরটাই ওই পাশে মাপো। স্পার্ক করতে পারবে না কিন্তু, খবরদার। স্পার্ক করলে কিন্তু লাইন ঘুরে যাবে। ঘুরে নাও, ডিসপ্লেটা খুলে আবার লাগাও। তোমার ব্যাটারি ঘুরে গেছে, দেখো দেখছো, ব্যাটারি ঘুরে গেছে। ব্যাটারিটা আসলে লুজ কানেকশন বেশি ব্যাটারিটা। দেখো থিওরি তুমি অনেক পেয়ে যাবা, বাট প্র্যাকটিক্যালের সাথে না মিললে ফিল্ডে তুমি কাজ করতে পারবে না। তোমার লেভেলটা প্র্যাকটিক্যালের সাথে ম্যাচ করতে হবে। না মাপো এবার। এই যে এটা কমনটা দেখে নাও, কমনটা তুমি দেখে নাও ভালো করে, কোনটা এটা। হ্যাঁ মাপো, এই যে 5.4। ওকে, পাঁচটা মাপো, পাঁচটা মাপো, পাঁচটা 2 নম্বরটা মাপো। ওইটা উপরে কিন্তু, পাঁচটা উপরে মাপো। একটা তো পেয়ে গেছি 5.04-এ। এই ও আবার স্পার্ক করছে। এই কানেকশন মাপার সময় তোমার মিটারের মাথা এটার থেকে সরেলে হবে না কিন্তু, হাত থেকে স্লিপ করছো, আটটা লেগে গেছে, স্পার্ক করছে। আরে বলিস বাবা তুমি। ওকে, আবার ব্যাটারি খুলে
আবার কানেকশন করতে হবে। বুঝা গেল? এই এই যে -7.4 লেখা আছে মাইনাস এখানে। তোর ভিডিওটা দেখে নিও। তাহলে আমরা বুঝলাম কি, একটা ফোন গ্রাফিক্স এবং এলইডি লাইট এবং গ্রাফিক্স রিপেয়ার করতে গেলে এই বোর্ড সম্বন্ধে আমাদের থিওরি নলেজ থাকবে, যে নলেজটা ডায়াগ্রাম পেয়ে যাচ্ছি, এবং লাগবে প্র্যাকটিক্যাল। বি কেয়ারফুল, কোনোভাবে এটা স্পার্ক করা যাবে না, শর্ট করা যাবে না, অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। তোমার যদি শর্ট করার চান্স থাকে, তোমার যদি হাত কাঁপাকাঁপি করে, তুমি এই শুটের মধ্যে একটা কি বেছাই নাও, একটা ট্যাপ বেছাই নাও প্রয়োজনে, কিন্তু যাতে শর্ট না হয়। খবরদার, মোবাইল ফোন রিপেয়ার মস্কাই জায়গা না, ফান করার জায়গা না। মোবাইল ফোন রিপেয়ার অলওয়েজ সিরিয়াস, কারণ এই যে ডিভাইসটা কত বড় ডিভাইস, ছোট একটু ডিভাইস, মাথাটা একটু ছোটখানি, এখানে সুইয়ের মতো জায়গা, সূক্ষ্ম জায়গা, এখানে অবহেলার কোনো সুযোগ থাকছে না। কাজেই আমরা সবাই সিরিয়াস হবো, সিনসিয়ার হবো, কাজের প্রতি মনোযোগ হবো এবং সফল হবো। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।